অনেকগুলো আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি একটা প্রশ্ন পেয়েছি, অনেকেই সরকারি চাকরি করছেন যারা আগে ফিজিক্স এমএসসি পাস করেছেন। তো আগে তো ফিজিক্সে খুব ভালো ভালো ছেলে মেয়েগুলো পড়তে যেত, তো তারা ওসব করে তারপর চাকরি বাকরি পাননি বলে ফিজিক্সে সব কেরানি পোস্টে, সব বিভিন্ন রকম কেরানি পোস্টে আছেন আর কি, মানে কলম পিষেছেন। তো তার এতদিন বাদে মনে হয়েছে যে লাইফটা বোধহয় বৃথা হয়ে গেল, মানে আর তো বেশি দিন বেঁচে থাকবেন না। এখন মনে হচ্ছে যে কী করলাম, ফিজিক্স কত ভালো ছিল, কত ইন্টারেস্টিং রিসার্চ করতে পারতাম, তার বদলে সারা জীবন কলম পিষে গেলাম। কী করলাম, একটা সংসার করলাম, একটা বউ হলো, দুটো ছেলে মেয়ে হলো, বা একটা ছেলে মেয়ে হলো, বা অনেকের হলো না, তারা কেউই আমাকে দেখে না। হ্যাঁ, আলটিমেটলি আমার কী হলো, লাইফে কিছুই হলো না, এরকম কতগুলো সব আমার কাছে সব লোকজন লিখেছেন। তা আমি বলবো ভাই, পিএইচডি করার কোনো বয়স নেই, আর ফিজিক্সে পিএইচডি করার কোনো ব্যাপার না, থিওরিটিক্যাল কাজ আপনারা চালিয়ে যান, ছোটো কাজ বড়ো কাজ যাই হোক না কেন, যে কাজ করে আনন্দ পাবেন চালিয়ে যান, এমন কিছু ডিফিকাল্ট না। আবার পড়তে শুরু করুন, আবার বুঝুন। এখন চ্যাটজিপিটি বা জেমিনির ভালো ভালো অ্যাডভান্স মডেলের জন্য ম্যাথামেটিক্যাল কম্পিটিশন করা, ডেটার উপর বেস করে সিমুলেশন করা অনেক ইজি হয়ে গেছে। ডিফেন্সিয়াল ইকুয়েশনগুলো সলভ করা অনেক ইজি হয়ে গেছে। আমাদের সময় সব বসে বসে সব প্রোগ্রাম লিখতে হতো, এখন সব কিছু করতে হয় না। ইদানিং তো আমি চ্যাটজিপিটিকেই বলে দিই যে ভাই এই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই কনসেপ্ট, তুই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখ, তুই সলভ কর, আর ডেটাটা আমি শুধু তোকে দিচ্ছি। হ্যাঁ, হয়ে যাচ্ছে কাজ, কোনো চিন্তা নেই, চালিয়ে যান, একটু এআই শিখলেই হয়ে যাবে।